তো বন্ধুরা, এই হলো একটা বেগুনের আগা। এই বেগুনের আগা দিয়ে গ্রাফটিংটা হবে। আসসালামাইকুম, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন ডুয়ার্স। আমি নবিউল। তো আজকে আপনাদেরকে গ্রিন ডুয়ার্সে দেখাতে চলেছি একটা জঙ্গলি বেগুন গাছ। এই জঙ্গলি বেগুন গাছের মধ্যে কী করে গ্রাফটিং করব আপনারা দেখে নিন। প্রথমে গ্রাফটিং করার আগে আমাকে এটাকে কাটতে হবে। এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এটাতে বেগুন গাছের যে ডগাটা হয়, আগাটা, সেটাকে গ্রাফটিং করে জয়েন করব। জয়েন করার পরে এটাতে ফল ভালো হবে, অথচ ফল ভালো হওয়ার কারণ আরেকটা আছে। এটা হলো জংলি থেকে গেল। এই জংলির মধ্যে যদি আমি দেশি বেগুন বা চালানি বেগুন আমি জয়েন করে দিই, এটাতে মানে গাছটার আয়ুটা বাড়বে। এভাবে কেটে নিতে হবে। এটাকে কেটে নিতে হবে ধারালো চাকু দিয়ে। কেটে নিয়ে ঠিক যেভাবে আম গ্রাফটিং হয় সেই ঠিক একইভাবে গ্রাফটিংটা করতে হবে। এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কাছে এক সাইডে জয়েন করতে হবে। এভাবে জয়েন করতে হবে। তারপরে এই যে 0.1 প্লাস্টিক, যেটা গ্রাফটিং টেপ বলা হয়, এটা দিয়ে পেঁচিয়ে দিতে হবে। এইভাবে পেঁচিয়ে দিতে হবে। পেঁচিয়ে দেওয়ার পরে এটাতে আরেকটা টেপ দিয়ে এখান থেকে করে দিতে হবে। যেন এটাতে বৃষ্টি জল না পায় সেই ব্যবস্থা করতে হবে। আর এটা একটা হালকা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। এইগুলো গ্রাফটিং কমপ্লিট হয়ে গেল। আরেকটা করে দিই। কাছে দেখো। কেটে নিলাম। ঠিক একইভাবে এটাকে কাটতে হবে। এটা ভালো হবে। পাতাগুলো কেটে দিতে হবে। ঠিক একইভাবে এটাকে কেটে নিতে হবে। বেগুন খাবার ইয়েই নাই, সস্তা আছে। আরও বেগুনের কথা না, টেপ করতে হবে। কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ছিল এই বেগুনের চারা গ্রাফটিংয়ের ভিডিও।
এরপরে চারাটা কি হচ্ছে, গ্রাফটিংটা কি হচ্ছে না হচ্ছে, রেজাল্ট আমি অবশ্যই আপডেট দিব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ছাদে বা উঠোনে বা বাড়ির পাশে গাছ লাগাবেন।